উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন। এই অধ্যায়ে আমরা এই ভিডিওতে সেটের কিছু প্রক্রিয়া সংক্রান্ত প্রতিজ্ঞা দেখব, যে আমার সেটের কিছু প্রতিজ্ঞা আছে যেগুলো সবসময় সত্যি হয়। এই সংক্রান্ত কিছু প্রতিজ্ঞা আমরা কয়েকটি পর্বে আস্তে আস্তে দেখব। এই প্রতিজ্ঞাগুলোতে কিভাবে আসে বা কিভাবে প্রমাণ করা যায়, এটা আমরা সহজেই ভেন চিত্রের মাধ্যমে খুব সহজেই এই ভিডিওগুলোতে দেখব। আচ্ছা, আসি প্রথম প্রতিজ্ঞাতে। প্রথম প্রতিজ্ঞা বলছে যে দুটো অংশ, এখানে প্রথম অংশে বলছে যে যদি দুটো সেট এ আর বি হয়, এ ইউনিয়ন বি যতটুকু এলাকা নির্দেশ করবে বা যে সেট নির্দেশ করবে, বি ইউনিয়ন এ একই সেট নির্দেশ করবে। দেখো এখানে আমাদের একটা ভেন চিত্র দিয়েছি, ভেন চিত্রে এ একটা বৃত্ত দিয়ে এ সেট আর একটা বৃত্ত দিয়ে বি সেটকে আমি নির্দেশ করেছি। এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি উভয়ের মধ্যে আছে বা উভয়ের এলাকার মধ্যে সংযোগ এলাকা শেষ উভয় সেটের। তাহলে আমি যদি এটাকে এখন সংযোগ করি, তাহলে এই দুটো বৃত্তের ভিতর যে পুরাটুক অংশ আছে, আমি পুরাটুক অংশকে এখন মার্ক করে দিলাম, শেষ। এইটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এখন তোমাকে যদি কেউ বি ইউনিয়ন এ বের করতে বলে বা নির্ণয় করতে বলে, তুমি তো এই এলাকাটাই দেখাবা। তুমি আগে বি ফিল আপ করবা, দেখো বি এলাকা সব ফিল আপ করলাম, তারপর ইউনিয়ন এ, এটাও সব ফিল আপ করে দিলাম। দেখো তো আমার এই গোলাপি অংশ আর কালো অংশ একই এলাকা নির্দেশ করে। তাই কোন একটা সেট এ ইউনিয়ন বি করা যে অর্থ, অন্যভাবে বি ইউনিয়ন এ করলে একই সেট আমরা পাবো। ঠিক একইভাবে একই কথা খাটে ইন্টারসেকশন বা ছেদ নির্ণয়ের সময়। যখন আমি বলি যে এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর মধ্যে কমন এলাকা, তাহলে আমি এটা কীভাবে নির্ণয় করি? ধরো এ আগে এ এলাকার নির্দেশ করলাম, তারপর অন্য কালি দিয়ে ধরো বি এলাকা নির্দেশ করলাম। তাহলে কমন এরিয়া কোনটুকু? কমন এরিয়া হচ্ছে এই যে মাঝখানে যে এই অংশটুকু আছে, এই অংশটা হচ্ছে আমার এ ইউনিয়ন ইন্টারসেকশন বি। এখন তোমাকে কেউ যদি বি ইন্টারসেকশন এ নির্ণয় করতে বলে, তোমার কিন্তু একইভাবে দেখো একই এলাকা পাবা। এটা ধরো এ, এটা বি, বি ইন্টারসেকশন এ, তাহলে আমি আগে বি নির্দেশ করলাম, এই যে এইভাবে বি আমি ভেন চিত্র দেখালাম। এখন এটার সাথে এর কমন এরিয়া এ কিভাবে দেখাবো? এই যে এরকম আমি আড়াআড়ি করে এ দেখালাম। তাহলে দেখো তো এ আর বি এর মধ্যে কমন এলাকা ঠিক একই, বি আর এর মধ্যে যে কমন এলাকা, এ আর বি এর মধ্যে একই কমন এলাকা আমরা পেয়েছিলাম। তাই এ ইন্টারসেকশন বি যে অর্থ, বি ইন্টারসেকশনে একই অর্থ প্রকাশ করে। এটা ছিল আমার প্রথম প্রতিজ্ঞা। আচ্ছা, এবার আসো দ্বিতীয় প্রতিজ্ঞা দেখি। দ্বিতীয় প্রতিজ্ঞার এটার নাম হচ্ছে সংযোগ বিধি। এটার মানে হচ্ছে, দেখো আমি যদি এই প্রথম অংশটা নিয়ে চিন্তা করি, দেখো যে এ ইউনিয়ন বি দুটো সেটের ইউনিয়ন করে তার সাথে যদি আরেকটি সেটের ইউনিয়ন করা যে অর্থ, এ ইউনিয়ন ও অপর দুইটি সেটের দ্বিতীয় আর তৃতীয় সেটের ইউনিয়ন করে প্রথম সেটের সাথে ইউনিয়ন করা একই অর্থ দাঁড়ায়। বিশ্বাস না হলে ভেন চিত্রে দেখো এই ব্যাপারটা কিরকম দাঁড়ায়। ইউনিয়ন যেহেতু, আমি প্রথমে এখানে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে, তাহলে দেখো তো ফার্স্ট আমি এ ইউনিয়ন বি বের করি। এটা হচ্ছে আমার এ সেটের সব এলাকা, আর ইউনিয়ন বি মানে বি সেটের সব এলাকা আমি একই রকমভাবে চিহ্নিত করলাম। এটার সাথে আবার সি অংশের এলাকা চিহ্নিত করবো, মানে সি, তাহলে সি মানে এই যে পুরো বৃত্তটা আমি আবার ভরাট করলাম। এই যে এই এলাকাটা হচ্ছে আমার কি নির্দেশ করে? এইটুকু হচ্ছে এ ইউনিয়ন বি, তার সাথে সি ইউনিয়ন করলাম। এখন আসো এই রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমার কে চাইছে? আমার রাইট হ্যান্ড সাইডে চাইছে ফার্স্টে দেখো এ এ এ, তো এ আমি নির্দেশ করলাম ভেন চিত্রে। দেখো তারপর আমাকে এটার সাথে একই রকম নির্দেশ করতে বলেছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি মানে বি আর সি এর মধ্যে যতটুকু আছে পুরাটুকু এলাকা, তাহলে বি পুরাটা আমি ফিল আপ করলাম, আবার দেখো সি পুরাটা ফিল আপ করলাম। দেখো এই দুটো চিত্র একই রকম এলাকাকে নির্দেশ করে, তাই এই প্রতিজ্ঞাটাও সঠিক। আসো এবার দ্বিতীয় অংশে। দেখো এখানে বলেছে যে এ আর বি এর ইন্টারসেকশনের সাথে সি এর যদি ইন্টারসেক্ট বের করো, এটা বের করার যে অর্থ, একই অর্থ দাঁড়াবে যদি এর সাথে বি আর সি এর ইন্টারসেক্ট অংশটুকু বের করো। বিশ্বাস না হলে দেখো এইটা যদি আমি এই দ্বিতীয় অংশের লেফট হ্যান্ড সাইড ধরি, দেখো আমাকে প্রথমে বলেছে কি এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর মধ্যে কমন অংশ। তাহলে বলো, আমি ধরো এটা এ দিলাম, এভাবে আবার অন্যভাবে আড়াআড়িভাবে বি নির্দেশ করলাম। তাহলে বলো তো এ আর বি এর মধ্যে কমন অংশ কোনটুক দাঁড়ালো? এ আর বি এর মধ্যে কমন অংশটুক হচ্ছে এই যে আমি লাল মার্কার দিয়ে ডিনোট করলাম, এই অংশটা হচ্ছে এ আর বি এর মধ্যে কমন। আচ্ছা, এর মধ্যে আমার চাইছে যে সি এর কমন নিতে, তাহলে সি কে আমি আরেকটি
রং দিয়ে যদি অন্যভাবে চিহ্নিত করি, দেখো এই যে সিকে চিহ্নিত করা শেষ, আমার 3 প্রকার দাগই এই যে এই এলাকাটা যে আছে, এই যে মাঝখানের এলাকা এই জায়গার মধ্যে পড়ছে। এইটুকু এই কালো করা অংশটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি, এটার সাথে সিকে ইন্টারসেক্ট করলাম। এখন আসলে এইটা রাইট হ্যান্ড সাইডে দেখো তো এটার অ্যাপ্রোচ কীরকম হয়, এরকম অ্যাপ্রোচ হয় যে আমি প্রথমে তাহলে এর অংশটুকু নির্দেশ করলাম একটা কালি দিয়ে, তারপর চাইছে বি আর সি এর মধ্যে কমন, তাহলে বি আর সি এর মধ্যে কমন পেয়ে যেতে হবে, এটা হচ্ছে বি আমার, এটা হচ্ছে আমার সি। তাহলে বি আর সি এর মধ্যে কমন অংশ হচ্ছে এই এতটুকু হচ্ছে তার কমন অংশ, এই এতটুকু সবুজ অংশটুকু হচ্ছে কমন অংশ, এর মধ্যে এর লাল কালি ওভারল্যাপ করছে শুধু এই যে মাঝখানের এই কালো অংশের সাথে, তাহলে এইটাই হবে আমার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে কি দাঁড়ালো, এই প্রতিজ্ঞা দুটোতে দাঁড়ালো যে আমি যদি দুটো সেটকে ইউনিয়ন করি, বিপরীতভাবে ইউনিয়ন করলে একই কথা, এ ইউনিয়ন বি যেটা কথা, বি ইউনিয়ন এ একই কথা। আবার একইভাবে এ ইন্টারসেকশন বি যতটুকু অংশ নির্দেশ করে, বি ইন্টারসেকশনে একই অংশ নির্দেশ করে। ঠিক এরকম দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে যে আমি দুটো সেটের ইউনিয়ন করে তৃতীয়টার সাথে ইউনিয়ন করি, যে কথা দাঁড়াবে প্রথমটির সাথে বাকি দুটি শেষ দুটির ইউনিয়ন করলেও একই কথা দাঁড়াবে। ঠিক আবার আমি যদি প্রথম দুটির ইন্টারসেকশন বা কমন বের করে তৃতীয়টার সাথে কমন বের করি, তাহলে যে এলাকাটা নির্দেশ করবে তার আবার ওই একই এলাকা নির্দেশ করবে যদি আমি প্রথমটার সাথে দ্বিতীয় এবং তৃতীয়টার কমন এলাকা নির্দেশ করি। এগুলো হচ্ছে আমার সেট সংক্রান্ত দুটি প্রতিজ্ঞা।